চট্টগ্রামের গর্ব, চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী। আপনাকে বলে দিতে চাই, আপনার প্রেস সেক্রেটারি দিয়ে এই বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। গতকাল যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সুস্পষ্ট করুন। ওই বন্দর দিবেন না হয় দিবেন না, দুইটা কথার একটা কথা বলেন। না হলে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের আন্দোলন সংগ্রাম এই স্তর থেকে বৃহত্তর স্তরে পরিণত হবে। আমরা বলছি, আমাদের এই আন্দোলন, আমাদের এই চট্টগ্রাম, আমাদের এই আন্দোলন বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার আন্দোলন। আমাদের এই আন্দোলন এই চট্টগ্রামের বন্দর বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, সেই আন্দোলন আমরা বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান করি। প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে দেশি বিদেশিরা ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করবো খুব শীঘ্রই। আমরা আমাদের এই বন্দরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে বিদেশিদের সাথে হাত মিলিয়ে, আমরা তাদের তালিকা অতি শীঘ্রই জাতির কাছে আমরা পৌঁছিত করবো। আমরা আমাদের এই বন্দরকে বুকে ধারণ করে প্রয়োজনে আমাদের জীবন দেবো, রক্ত দেবো, আমরা আমাদের এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। বন্ধুরা আমার, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন কিছুক্ষণের মধ্যে আমরা বন্দর অবমুখী পদযাত্রা শুরু করব। আপনাদের সকলের পাশে থাকার আহ্বান করছি, অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। পিছনে যান, একটু পিছনে যান। বিলবদা, বিলবদা আকাটি ভাব দিয়ে রক্ষা করো। এই বন্দর আমাদের, এই বন্দর বাংলাদেশের রক্ষা করো। চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়ায় এবং আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। আমরা বিভিন্ন প্লেকার্ডের মুহূর্তে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই চট্টগ্রাম বন্দরে গিয়ে তাদের এই পদযাত্রাটি শেষ হবে। আমাদের বন্দর বিদেশিকে দেব না, আমাদের বন্দর বিদেশিকে দেব না।